রাগ করে বউ তালাক দিয়া পরে মাথা ঠান্ডা হলে বউ ফিরে পাওয়া যাবে। ওই রাগটা কন্ট্রোল করার নামই মুসলমান। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলে বইয়ের উপরে এত খেপা খেপছিস কে? ওই বইয়ের সাথে কত হাসি, কত আনন্দ, কত ভালোবাসা, কত রোমাঞ্চকর দৃশ্য কেটে গেছে। ওই ভালো দিনের কথা, ওই আদর মাখা দিনের কথা, ওই মোহাব্বতের কথা, ওই ভালোবাসার কথা, ওগুলো মনে করে আজকের ছোট অপরাধটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ চাই তোর বইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকে। তোর মাথা গরম হয়। রাগ করেছেন ভাই? ও যুবকদের ওয়াজে গিয়ে এই কথা বললাম। এখন মা বোনদের কি বলবেন? মা বোনেরা যদি টেলিভিশনে রিমোট পায়, ওরা দেখে টেলিভিশনের রিমোট পাওয়া মাত্রই জীবন মানে জি বাংলা, এইবার ঘর সামলা, হুজুর মারছে হামলা, ওয়াজ করবো। হ্যাঁ মা বোন ভাই একটা বাচ্চা মোনাজাত করে দেয়। হ্যাঁ মহিলারা কিন্তু খেপে যাবে। এইবার এতক্ষণ হুজুর ভালোই আসলো, আমাদের দিকে আঙ্গুল ঘুরালো। ওর থেকে কিন্তু দোয়া পড়া শুরু হচ্ছে, আল্লাহ হুজুরের জবান বন্ধ করো। হুজুর হুজুর ও মা বোনেরা, আজকে আপনারা টেলিভিশনে রিমোট পাইলে দেখেন জীবন মানে জি বাংলা, এইবার কিন্তু ঘর সামলা। মুসলমান আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার বাসেদ খানের তিলাওয়াত আছে, আল্লাহ বলে আল্লামা বাসেদ খান কত সুন্দর কোরআনের তিলাওয়াত, শুনলে কলিজা ভরে যায়। কথা কোন ঠিক না বেঠি? কি সুন্দর তার তিলাওয়াতের টান, এক একটা টান দিলে কলিজা ভরে যায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই ভাই? কি সুন্দর ছোট্ট একটা সূরা যদি তিলাওয়াত করে কলিজা ভরে যায়। এর তিলাওয়াত শিখলো কি? সুবহানাল্লাহ। সেই ব্যক্তির তিলাওয়াত কি হিন্দুদের ঘরে ঘরে বাজে? কথা কয় না? আপনার টেলিভিশনে 5 ওয়াক্ত আজান হয়, প্রত্যেকটা আজান কি হিন্দুদের ঘরে বাজে? কয় কি আজানের চ্যালেঞ্জ বার হলে ওরা আস্তা ফিরলে পরে আরেকটা দেয়। কথা ঠিক না বেটি? আর যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মুসলমান হজ করছে, নামের আগে মোহাম্মদ লিখছে, বউকে কবুল বলে বিয়ে করছে, এই মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজে। ঠিক না বেটি? ঘরটা মনে হয় পবিত্র আছে। ঘর আর পবিত্র নাই, ঘর হয়ে গেছে দাদা বাবুদের চ্যালেঞ্জের আসন। কথা ঠিক না বেঠি? একটা লোক ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছে, যেই ঘরে ছবি থাকে, পাখির ছবি থাকে, প্রাকৃতিক ছবি থাকে, বিভিন্ন ছবি থাকে, পুতুল থাকে, অনেক কিছু থাকে, এমন ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর একটা গোলাম একটা কুকুর নিয়ে একটা ট্রেনের বগিতে বসে আছে। বগি চেনেন তো? ট্রেনের রুমে বসে আছে। কথা ভালো করে বোঝেন। একটা ট্রেনের কামরায় বসে আছে, আর একটা মুসলমান ওই ট্রেনের ভিতরে প্রবেশ করছে। কইরা লোকটা বসছে ঠান্ডা মাথায়, আর একজন বল, যাই মিয়া সালাম দিলা না? বলে ভাই আমি তো আসলে বুঝতে পারিনি আপনার ভিতরে কুত্তা আছে, তো কুত্তা বুকে নিয়ে আসেন। আসলে এগুলো তো ইহুদি হিন্দুরা কুত্তা নিয়ে থাকে, আমি বুঝতে পারিনি যে আপনি মুসলমান। ভাই ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। এইবার ঠিক আছে। তো ভাই কুত্তা রাখেন কারণ কি? কয় হুজুরের ওয়াজ শুনছিলাম, পাউঠান একটা হুজুরের চলো গোলাম রব্বানি না, বাপের বেটার মতো করে গেছে একখান। কি ওয়াজ করছে? কয় যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না। এই ওয়াজ যেদিন শুনছি সেই দিন থেকে আমি আমল করা শুরু করছি। কি আমল? আমি কুত্তা নিয়ে সেদিন থেকে ঘুরি। আমাদের এলাকার কয়েকদিন আগে 7 তারিখ মরে গেছে। আজরাইল ভালো পাউটানায় আসতেছে ঘন ঘন। এজন্য আমি চিন্তা করলাম, হুজুর বলছে যদি কুকুরের বা প্রাণীর ছবি থাকে, তাই যদি ফেরেশতা না ঢোকে, আমার কাছে জ্যান্ত কুত্তা আছে, আজরাইল কেমনে আসে? আমি কুত্তা নিয়ে ঘুরতেছি, আজরাইল যেন আমার জানটা কবেজ না করে। এখন ওই মুসলমান ডেকে বলে, ভাই ওয়াজ ঠিক আছে কিন্তু একটু বোঝার ভুল। কি হয়েছে? ওই হুজুর বলেছে যে এই ঘরে ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, রহমত বন্টন হবে না। কিন্তু আজরাইল ফেরেশতা তো রহমত বন্টন করে ঘরে না। আজরাইল ফেরেশতা তো জান প্রবেশ করাটা, ও তো রহমত দিবে আসবে না। এখন কুত্তা নিয়ে থাকো, পানির নিচে থাকো, চেয়ারের ওপর থাকো, চেয়ারের নিচে থাকো, জেলখানায় থাকো, পানিতে থাকো, পুকুরে থাকো, হাসপাতালে থাকো, বিমানে থাকো, সেই অবস্থায় থাকো, মৃত্যু যদি আসে কেউ তোমারে বাঁচাতে পারবে